নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পঞ্চমী। তো বন্ধুরা, অনেক দিন ধরে কিন্তু এখন ঝড় বৃষ্টি হচ্ছে আর এখন পর্যন্ত হয়েই যাচ্ছে। আর আমাদের এদিকে বাড়ির অবস্থাটা কেমন আছে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো বন্ধুরা, এখন দেখো ঝড় বৃষ্টি কিন্তু এখনোই হচ্ছে আর কিছু বলার নেই, এত পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে আর কি, কাজকর্ম সবই বন্ধ। আর এখানে দেখো বন্ধুরা, আমি তো কাজ করছিলাম আর তিন্নিমা এখানে ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আর তোমাদেরকে এখন দেখাচ্ছি আর কি আমাদের বাড়ির চারপাশে কি অবস্থা। এখানে দেখো বন্ধুরা, ক্ষেতগুলো কিন্তু পুরো ডুবে গিয়েছে, কিভাবে যে ক্ষেত হবে সেটাই বোঝা যাচ্ছে না। অনেক সময় কি হয় বন্ধুরা, ক্ষেত করার জন্য জলের এত কষ্ট করতে হয়, জলটা আর কি অন্য দিক থেকে এনে ক্ষেত করতে হয়। আর এখন দেখো মানে জলের অভাব নেই, ক্ষেতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ যারা যারা ধান লাগিয়ে নিয়েছে ওদের কিন্তু ধান কিন্তু জলের তলে ডুবে গিয়েছে। তো অনেক কষ্ট হচ্ছে। আর এখানে এত ঝড় বৃষ্টি হচ্ছে, এই ফুলগুলো দেখো একদম মন খারাপ করে বোঝা যায় মানে গাছের মধ্যে রয়েছে, এবং ফুলগুলোকে দেখলে কিন্তু এমনই মনে হয়। তো যাই হোক বন্ধুরা, এই দুঃখের মধ্যে কষ্টে দিয়ে তো মানে সমস্ত কিছু চলবেই। আর আমি তোমাদের সাথে একজন মেইন জিনিসটা এখন দেখাচ্ছি। এখানে দেখো বন্ধুরা, আমাদের এই যে নদীটা বা ছড়াটা বলেছিলাম, এটার জল কত পরিমাণ বেড়ে গিয়েছে। আর কাল রাতে কিন্তু অনেক জল ছিল। তো রাতের বেলা কিন্তু 4-5 ঘন্টার মতো আর কি বৃষ্টি হয়েছিল না, সে কারণে কিন্তু অনেকটা জল কমে গিয়েছে। আর রাত সকাল থেকে কিন্তু এখন আবার বৃষ্টি হতে শুরু হয়েছে। তো এভাবে জল থাকলে কিন্তু অনেক ভয় করে। আর এখন দেখো বন্ধুরা, জলের স্রোতটা একবার দেখো, একজন লোক যদি এখানে পা দেয় তাহলে কিন্তু ভেসে চলে যাবে, মানে জলটা কিন্তু নিয়ে যাবে। আর বন্ধুরা, এত পরিমাণ জল দেখলে কিন্তু আমার ভীষণ ভয় করে, কারণ দেখো বাড়ির সাথেই কিন্তু মানে আমাদের সীমানাটা পাড়া দিলেই কিন্তু এই নদীর সাইডটা আমরা পাড়া দেই। আমরা বাড়ি থেকে বের হওয়ার রাস্তা তোমাদেরকে পুরো ভিডিও লাস্টে কিন্তু দেখাবো। আর এখানে দেখো বন্ধুরা, আমি মানে নদীর এত গভীর নদী কিন্তু এত উঁচু হয়ে গিয়েছে জলটা আর কি বেড়ে। আর আমাদের যে এই যে ব্রিজটা আছে, এই ব্রিজের মধ্যে কিন্তু লেগে যাচ্ছে। তারপর তোমাদেরকে দেখাচ্ছি নদীর ওই পারের যে সাইডগুলো ক্ষেত আছে, ওই ক্ষেতের কি অবস্থা। এখানে দেখো বন্ধুরা, ক্ষেতের কি অবস্থা হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু ওই যে ধান লাগানোর জন্য, ধান চাষ করার জন্য আর কি হালি লাগানো হয়েছে, ওই হালিগুলো কিন্তু জলে ডুবু ডুবু হয়ে গিয়েছে। আর কি বলবো বন্ধুরা, দুঃখের তো শেষ নেই, কিছু বলারই নেই। তো যাই হোক বন্ধুরা, এই কষ্টের মধ্যে দিয়ে কিন্তু সবাইকে মানে এই কষ্টটা কাটিয়ে উঠতে হবে, কারণ এককালে সুখ হলে এককালে তো দুঃখ হবেই, সে কারণে আর কি। তো যাই হোক বন্ধুরা, আমি বেশি আর কথাটা বাড়াচ্ছি না, এতটুকু পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। বৃষ্টিপাত হলে আমাদের এদিকে অবস্থাটা কেমন হয় ওইটাই। তো বন্ধুরা, এখন দেখো আমাদের বাড়ির সামনে মানে আমাদের বাড়ির গেটটা, আর এখন দেখতেই পাচ্ছ আশা করি যে আমাদের বাড়ির গেট থেকে নদীটা কেমন দূরে। তো যাই হোক বন্ধুরা, এখন এত বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। সে কারণে দেখো আজ সকালবেলা করে নিয়েছি খিচুড়ি, গরম গরম আলু ভাজা লাল লাল করে নিয়েছি, আর এই যে কারকোল ভাজা। তো এটা দিয়ে আজকে কিন্তু সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি দুপুরবেলা একটা কাঁঠাল নিয়ে বসে গিয়েছি খাওয়ার জন্যে। এই কাঁঠালটা কিন্তু এই সিজনের শেষ কাঁঠাল, আর অনেকটা সুন্দর পেকে গিয়েছে। আর আজ যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার করে রেখেছে, সেই কারণে ভাবলাম আজই খেয়ে নিই, তাহলে ভালোই হবে। আর এখানে কিন্তু কাঁঠালটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে, কারণ প্রথম প্রথম যখন পেকেছিল তখন কিন্তু নরম হয়ে গিয়েছে। আর এখন যে সিজন শেষ হয়ে যাচ্ছে কাঁঠালের, সে কারণে কিন্তু কাঁঠালটা শক্ত হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমি এখানে কাঁঠাল খাচ্ছি। তোমাদের কাছে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, টাটা।